রাস্তা তুমি কার, রাজ্যের না কেন্দ্রের? জুরন্তির এই ভাঙাচোরা রাস্তা ঘিরে মঙ্গলবার তৈরি হলো চূড়ান্ত টানাপোড়েন। এই বেহাল সড়ক ধরেই মঙ্গলবার সভাস্থলে পৌঁছতে হলো কংগ্রেসের সহ সভাপতিকে। স্বাভাবিকভাবেই মঞ্চ থেকে বেহাল রাস্তা নিয়ে সমালোচনায় সরব হন রাহুল। आपकी सड़क जो है उसमें मैं अभी चल के आया हूं। मैंने अपनी आंखों से देखा है कि किस प्रकार की सड़कें बंगाल की सरकार आपको देती। जिस सड़क पे 2 मिनट लगने थे उस पे 15-20 मिनट लगे और बड़े बड़े खड्डे थे। नुकसान, देखिए नुकसान इससे मुझको नहीं होता है। मैं यहाँ आया, मगर इन सड़कों पे आपको चलना पड़ता है, रोज चलना पड़ता है और आपको सचमुच में आपको मुश्किल होती है। কিন্তু রাহুলের ভাষণের পরই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন রাস্তা সরানোর দায় কেন্দ্রের, কারণ এটা নাকি জাতীয় সড়ক। কেন্দ্রীয় সরকারের হাতে একটা ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে আমরা করে দিয়েছি 31D। কতদিন ধরে পড়ে আছে টেন্ডার? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার বলছে কাজটা করবে না, লোকে যাতে ওদের ভুল বোঝে তৃণমূল কংগ্রেস পাওয়ারে আছে। আর রাস্তাটা তৃণমূল কংগ্রেসের নয়, ওটা কেন্দ্রের রাস্তা, ওটা দিল্লির রাস্তা, ওটা আমাদের রাস্তা নয়। এবার তো ওদের দিল্লি থেকে এমন করে সরাবো না যাতে গোল্লায় গোল্লা পায়। কিন্তু রাহুল কি এদিন আদৌ কোনো জাতীয় সড়ক দিয়ে গিয়েছেন? এক নজরে দেখে নেওয়া যাক তার যাত্রাপথ। প্রথমে তিনি দিল্লি থেকে বিমানে পৌঁছন হাসিমারা সেনা ছাউনি, সেখান থেকে হেলিকপ্টারে মেটেলি হাই স্কুলের মাঠ, তারপর জুরন্তি রোড ধরে গাড়িতে করে পৌঁছন জুরন্তি চা বাগানে। অর্থাৎ গোটা যাত্রাপথের মধ্যে রাস্তা পড়েছে মেটেলি হাই স্কুলের মাঠ থেকে জুরন্তি চা বাগান পর্যন্ত। একদিকে পাহাড়, অন্যদিকে চা বাগান, আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানেই ঠিক এই রকমই খারাপ রাস্তা, যার উপর দিয়ে সভাস্থলে গিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু প্রায় 10 কিলোমিটারের এই রাস্তার পুরোটাই রাজ্য সড়ক, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের পূর্ত দফতরের। এমনকি স্থানীয় বাসিন্দাদের একাংশও রাস্তার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশও করেছেন। সরকার তো কিছু দেখতেছে না। এখানে তো কতবার আমরা মিটিং সিটিং করছি, কত মিডিয়া এখানে আসছে, কিছু হচ্ছে না। आपका मेटली से जुरंती तक पूरा रास्ता खराब है। हम लोग को बहुत रास्ता का प्रॉब्लम है। हम लोग को साइकिल जाने के लिए, गाड़ी जाने के लिए बहुत तकलीफ होता है। रास्ते में बहुत प्रॉब्लम है, आने जाने में एक्सीडेंट का चांस है, बहुत चांस है। কিন্তু রাজ্য সড়ককে হঠাৎ মুখ্যমন্ত্রী জাতীয় সড়ক বলে দিলেন কেন? কংগ্রেসের সহসভাপতি কোন পথে গিয়েছেন সেই তথ্য কি তার কাছে ছিল না, নাকি নেহাতি দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।